শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়কের একপাশে যান চলাচল বন্ধ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। শিক্ষার্থীরা কি দাবি দেওয়া তুলেছে এবং যানবাহন যে বন্ধ রয়েছে, মানুষের ভোগান্তি কেমন হচ্ছে? দেখুন, এটি কিন্তু পূর্ব নির্ধারিত বা পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা যেই কর্মসূচিটি দিয়েছে সেটি কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি সহ যেমনটি বলছিলেন যে উত্তরাতেও তারা কিন্তু সড়কের একটি পাশ অবরোধ করেছে এবং একই সঙ্গে ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই কর্মসূচি গতকালকেই এই কর্মসূচি তারা দিয়েছিল। মূলত দুটি বিষয়ের প্রতিবাদে তারা কিন্তু এই কর্মসূচিটি দিয়েছে। প্রথমটি হচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষার যেই সময়সূচি সেটিকে পরিবর্তন না করার অভিযোগে তারা কিন্তু এই যে কর্মসূচি সেটা দিয়েছে এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছেন, এমন একটি অভিযোগও কিন্তু তারা আসলে তুলছেন। এই দুটি বিষয় তারা যেটি বলছেন, তারা যে ব্যানারটি গতকালকে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি সেখানে তারা বলেছেন যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে একটি প্ল্যাকার্ড লেখা হয়েছে যে তুমি কি আমি কে মুরগি মুরগি। এই প্ল্যাকার্ডটি বেশ কয়েকজনের হাতে আমরা দেখেছি এবং তারা যেটি বলছেন যে এই কারণেই তারা মূলত আসলে আজকের যে আন্দোলন সেটি তারা করছেন। যদিও প্রথম দিকে আমরা দেখেছিলাম সায়েন্স ল্যাবরেটরি থেকে ঢাকা কলেজের যাওয়ার যে পথটি সেই সড়কটি বন্ধ করলেও এখন কিন্তু নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি যাওয়ার যে অংশ সেই অংশটি তারা একটি পাশ বন্ধ করে রেখেছে। আমি যদি সব মিলে সংখ্যার কথা বলতে যাই, খুব বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে না থাকলেও সব মিলে যারা আছেন তারা যেটি বলছেন যে তারা কিন্তু মূল দাবিটি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। আরেকটি পাশ যদি আমি দেখানোর চেষ্টা করি যে আরেকটি পাশে কিন্তু যান চলছে, তবে অনেকটা ধীর গতিতে চলছে এবং তারা এখন ঠিক ঢাকা কলেজের যেই প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে অবস্থান করছে এবং পুলিশকে আমরা দেখেছি যে তারা কিন্তু পাশেই যেই সায়েন্স ল্যাবের মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান করছে। যদিও এখন পর্যন্ত পুলিশ তাদেরকে সরে যেতে কোনো কথা বলেননি, তারা তাদের মতো জায়গায় অবস্থান করছেন যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা বা ওই ধরনের কোনো কিছু না ঘটে, মূলত সেজন্যই তারা অপেক্ষা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু এটি পূর্ব নির্ধারিত ছিল সেই প্রস্তুতি তাদের ছিল, কিন্তু তারা আসলে সড়ক অবরোধ করবে কিনা নাকি এখন যেভাবে আছে সেইভাবে থেকেই তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন এবং এই আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেই বিষয়ে কিন্তু এখনো আমরা কোনো তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাইনি। তারা যেটি বলছেন তাদের মূল দাবি দুটি, একটি দাবি হচ্ছে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা জানাবেন। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে প্রশাসন তারা অবস্থান করছে, বিশেষ করে পাশেই নিউ মার্কেট থানা রয়েছে। নিউ মার্কেট যে থানাটি রয়েছে সে থানার পুলিশরা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। তারা বেশ খানিকটা দূরেই অবস্থান করছেন। তারা প্রথমে যখন সড়ক অবরোধ করেছিলেন তখন তারা শিক্ষার্থীদেরকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন এবং তারপরে আমরা দেখেছি যে তারা কিন্তু একটি অংশ ছেড়ে বাকি যে অংশ সেখানে তারা অবস্থান করছে। তাদের মূল দাবিটি হচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তারা দুটি অভিযোগ তুলেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করে এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে মুরগি বলে আখ্যায়িত করে। এই দুটি অভিযোগে তারা কিন্তু আজকে সড়কে নেমেছে। তাদের মূল দাবিটি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।